ফাস্ট রেজাল্ট চাও তাহলে তোমরা নিয়াসিনামাইড বা অ্যালফা বিউটি ইউজ করতে পারো। আর অ্যাকনির জন্য কিন্তু এটা খুবই ভালো একটা প্রোডাক্ট, অল স্কিন টাইপের জন্য। তো তোমরা কিন্তু সবাই ইউজ করতে পারবে। এর মধ্যে রাইস আছে, তো আমরা এটা যখন ফর্মেশন করব তারপরে কিন্তু আমাদের যে অ্যাসিডটা তৈরি হবে সেটা হচ্ছে কোজিক অ্যাসিড, যেটা হচ্ছে ডার্ক স্পট রিমুভ করতে কিন্তু খুবই কাজ করে। তো তোমরা জানোই কোজিক অ্যাসিড, অনেকেই এক্সট্রা কোজিক অ্যাসিড কিনে কিন্তু লাগায়। তো অবশ্যই তোমরা কিন্তু রাইসের মধ্যেই পেয়ে যাচ্ছ ফর্মেশন করার পরে কোজিক অ্যাসিড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। চলে এসেছি তোমাদের জন্য আরো একটা ডিআইওয়াই ভিডিও নিয়ে। তো আজকে যেটা টপিক হতে চলেছে সেটা হচ্ছে মিল্কি টোনার, অল স্কিন টাইপ, মানে তোমরা সব স্কিনে কিন্তু এই টোনারটা ইউজ করতে পারবে। আর খুবই হাইপে রয়েছে, খুবই হাইপে রয়েছে, থাকবে নাই বা কেন, অবশ্যই এটা হাইপে থাকার কথা। তো এটাই আমি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো, কতদিন তোমরা রাখতে পারবে, কি কি বিষয় রয়েছে সবই তোমাদের সাথে আলোচনা করব। তো ফার্স্টে কিছু টুকটাক কথা বলে নিই। সেটা হচ্ছে তোমরা যদি চাও যে তোমাদের যাদের পিগমেন্টেশন একটু বেশি পরিমাণ রয়েছে বা তোমাদের যাদের বেশি পরিমাণ প্রবলেম রয়েছে, তো তারা রাতারাতি লাগিয়ে একদম গ্লাস স্কিন বলো বা ডার্ক স্পট বলো, সব অ্যাকনি বলো, সব একদিন লাগানোর পরেই কমে যাবে, সেটা কিন্তু কখনোই না। যেরকম এলোপ্যাথিক আর হোমিওপ্যাথিকের মধ্যে পার্থক্য আছে, অবশ্যই কিন্তু এটার মধ্যেও ডিআইওয়াই আর প্রোডাক্টের মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে। তো অবশ্যই এর মধ্যে কেমিক্যাল রয়েছে, তার জন্য একটু তাড়াতাড়ি কাজ করবে। আর এটা আমাদের যেহেতু কেমিক্যাল নেই, তো অবশ্যই একটু আস্তে আস্তে তো কাজ করবেই। তো তোমাদের ধৈর্য নিয়ে কিন্তু এটাকে ইউজ করতে হবে। যদি মনে করো যে হ্যাঁ ধৈর্য নিয়ে কাজ করতে পারবে, তাহলে অবশ্যই প্রোডাক্টগুলো ইউজ করো, আশা করি ফল পাবে। মোটামুটি তোমরা 14 থেকে 15 দিনের মধ্যে কিন্তু তোমরা ফল পেয়ে যাবে। যদি অবশ্যই পেয়ে থাকো একটা কমেন্ট করে দিও, না করলেও কোনো সমস্যা নেই, তোমাদের কাজ হলেই হলো। তো চলো বেশি কথা না বলে আগে শুরু করি যে এটা কেন, কি কারণে, কি বৃত্তান্তে ইউজ করা দরকার বা না দরকার, কি কি জিনিস রয়েছে আজকে বানাবো। সেটা হচ্ছে মিল্কি টোনার। তো অনেকেই জানো, আর একটা প্রোডাক্ট তো খুবই হাইপে আছে, যেটা টলি মই এরকম কিছু, টনি মলি এরকম কিছু প্রোডাক্টের নাম রয়েছে। অবশ্যই নাইকাতে সার্চ করলেই পেয়ে যাবে। ওটার প্রাইস আশা করি 1200 থেকে 1500 টাকার মধ্যে রয়েছে টোনার। ওটার মধ্যে অবশ্যই কেমিক্যাল রয়েছে, এটার মধ্যে কেমিক্যাল নেই, প্রায় সব সেম জিনিস রয়েছে। তার সাথেও একটা জিনিস এক্সট্রা রয়েছে, সেটা বলবো, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টেই যে এটা বানাতে কিন্তু আমাদের লাগবে হচ্ছে চাল, মানে রাইস, আর সাথে সাথে কিন্তু লাগবে হচ্ছে ওটস। তোমরা অনেকেই খাও, এবার কিন্তু এটা স্কিনেও লাগানোর জন্য কাজে লাগবে। তো বলি কি করে বানাবে, তার আগে আমি বলে নিই যে এর মধ্যে কি কি রয়েছে, কি কি না রয়েছে, কিভাবে ইউজ করবে না করবে, সবটাই তোমাদেরকে জানাবো। পিগমেন্টেশন কখন হয়? হাইপার পিগমেন্টেশন তখনই হয় যখন ময়েশ্চারাইজার কম থাকে। এবার ময়েশ্চারাইজার যখন কম থাকবে স্কিনে, অবভিয়াসলি তখন স্কিনটা ড্রাই হবে। আর স্কিন যখন ড্রাই হয়ে যাবে তখন কিন্তু স্কিনে কিন্তু ডার্কনেস চলেই আসবে। তো তার জন্য তোমরা নিয়াসিনামাইড ইউজ করতেই পারো অবশ্যই। তারপরে বলি অ্যান্টি এজিং এর জন্য কি লাগে। অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে এটা আমাদের ভিটামিন বি অ্যান্ড ভিটামিন ই রয়েছে, সঙ্গে কিন্তু সানবার্ন থেকেও কিন্তু তোমরা অনেকটাই রিলিফ পাবে। আর সেম ওটস এর মধ্যেও রয়েছে, শুধু ওটস এর মধ্যে ভিটামিন বিটা নেই, যেটা ভিটামিন ইটা রয়েছে। ফার্স্টেই চলো দেখে নিই যে কি করে এটাকে বানাবে, আর তারপরে তো ইউজ করাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি চাল। এখানে তোমরা যে কোনো ধরনের চাল নিতে পারো। তো আমি এখানে চাল নিয়ে নিচ্ছি মোটামুটি 4 চামচের মতো। তোমরা যদি বেশি পরিমাণে বানাও তাহলে বেশি নিতে পারো। আর এখানে ওটস আমি নিয়ে নিচ্ছি 2 চামচের মতো। তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো। আমার খুব একটা বেশি লাগবে না, কারণ আমি অল্প করেই বানাবো। তো তার জন্য আমি এখানে 4 চামচ আর এখানে 2 চামচ করে নিয়ে নিয়েছি। তোমরা এখানে 2 চামচ বা 4 চামচ করেও নিতে পারো। এরপর আমি চালটাকে খুব ভালো করে কচলে ধুয়ে নেবো, কারণ এখন চালের মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যালস থাকে, তো তার জন্য। আর এখানে জলটা যেটা ইউজ করবে সেটা তোমরা যতটা সম্ভব পারবে যে অ্যাকোয়ার জল ইউজ করার, না হলেও কোনো সমস্যা নেই, চলবে। এরপর এটাকে আমি মোটামুটি 1 দিন ভিজিয়ে রাখবো। এখানে মোটামুটি আমি 1 গ্লাস জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো যে জলটা ছিল সেই জলটাই আমি বারবার করে ইউজ করছি, মানে সেই জলটা দিয়ে কিন্তু আমি পেস্টটা তৈরি করেছি। তোমরা চাইলে মিক্সি বা শিলনোড়াতে ওটাকে পেস্ট করে নিতে পারো। তারপরে আমি যে ডাল ভেজা যে জলটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি এটাকে একটু গুলে নিচ্ছি।
তারপর এটাকে ছেঁকে নিব। তো এখানটায় তোমরা সুতির কাপড় বা ছাঁকনি ইউজ করতে পারো, আমি এখানটায় ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। মোটামুটি আমি এটার মধ্যে 3-4 বার এটাকে ছেঁকে নিয়েছি, কারণ না হলে কি হয়, 2বারে বা 1বারে ছাঁকলে পরে কিন্তু তাও গুটি গুটি থেকেই যায় নিচে। তো এর জন্য আমি মোটামুটি দিচ্ছি। এরপর যে ছাকার পরে যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু তোমরা ফেলে দেবে না, সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো অ্যাজ এ মাস্ক হিসাবে বা স্ক্রাবার হিসাবে। তো কি করে ওটাকে ইউজ করবে সেটা আমি অন্য কোনো ছোট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো, আপাতত আর বলছি না, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে না হলে। তো চলে যাই আবার টোনারে। তো আমার কিন্তু মিল্কি টোনার কিন্তু মানে তৈরি হয়ে গেছে। তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু টোনারটা তৈরি করে নিতে পারো। আর এই হচ্ছে আমার টোনার রেডি, যেটা আমি আমার ফেসে মেখে ইউজ করব। এইভাবে জাস্ট ড্যাব 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 ড্যাব, কিচ্ছু করতে হবে না। এটা আমি অন্তত 2 থেকে 3 বার ইউজ করি। একবার হচ্ছে সকালবেলায় আর একবার হচ্ছে রাত্রেবেলায়। তোমরা এটা সকালে বা তোমাদের যখনই মনে হচ্ছে স্কিনটা একটু ড্রাই হয়ে গেছে, অবশ্যই এটা একটু স্প্রে করো। এটা কিন্তু 5 থেকে 6 ঘন্টা কিন্তু তোমার স্কিনটাকে ময়েশ্চার করবে। আর একটা কথা বলি, যেহেতু এটা হচ্ছে ফর্মেশন করার পরে হয়েছে, তোমরা এটা মোটামুটি 15 দিন রাখতে পারবে। আর এটা একটু গন্ধ হতে পারে, একটু স্মেলটা একটু অন্যরকম হতে পারে, তার জন্য তোমরা ভেবো না যে এটা নষ্ট হয়ে গেছে। অবশ্যই তোমরা এটা ফ্রিজে রেখে 15 দিনের মতো ইউজ করতে পারো, তারপরে আর ইউজ করো না। 7 দিন দরকার হয়, 7 দিনের মতন বানিয়ে তারপরে তোমরা ইউজ করো, তাহলে বেশি বেটার হয়। আর অন্তপক্ষে তোমরা এটা 15 দিন পর্যন্ত ইউজ করতে পারবে রেখে। অবশ্যই ফ্রিজে রাখবে, আর প্লাস্টিকের বোতলে রাখবে না, অবশ্যই একটা কাচের বোতলে রাখার চেষ্টা করবে। আর প্লাস্টিকের বোতলে রেখে একটু স্প্রে করবে, যাই হোক, কারণ কাচের বোতল তো ওইভাবে পাওয়া যাবে না। তো অবশ্যই তোমরা এইভাবে যদি ইউজ করো, তোমরা কিন্তু 15 দিনের পরে কিন্তু তোমরা রেজাল্ট একদম দেখতে পারবে। অবশ্যই তোমাদের কিন্তু 15 দিন পর রেজাল্ট তোমরা দেখতে পারবে। তো যদি তোমরা রেজাল্ট পাও তো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, না করলেও চলবে। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা।